গল্পটির নাম সোনা ভর্তি কলস। হাদিস শরীফে উল্লেখিত একটি ঘটনা আছে। এক ব্যক্তি তার বাড়ি বিক্রয় করল। ক্রেতা বাড়ি দখল করার পর সেখানে ভবন নির্মাণ করার উদ্যোগ নিল। মাটি খোঁড়ার সময় মাটির নিচে সোনা ভর্তি একটি কলস পেল। তখন বাড়ির নতুন মালিক কলসটি নিয়ে বিক্রেতার কাছে গিয়ে বলল, ভাই, আপনার কলস নিন, কলসটি আপনার বাড়ির নিচ থেকে পাওয়া গেছে। বিক্রেতা বলল, আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি, সুতরাং এই কলসটি আমার হয় কিভাবে? এখন তো আর বাড়ির মালিক আমি নই, বরং আপনি, সুতরাং বাড়ি আপনার, কলসও আপনার। লোকটি বলল, তা হয় না, আমি বাড়ির জন্য টাকা দিয়েছি, কিন্তু কলসের জন্য কোনো টাকা দেই নাই, সুতরাং কলস আপনারই হবে। এক পর্যায়ে কেউই সোনা ভর্তি কলসটি নিল না, সেটি আল্লাহর রাস্তায় দান করে দিল। এখন এই গল্পটি থেকে আমরা যা জানলাম, যা বুঝলাম, আইনত কলসটি যারই হোক, এই ঘটনা থেকে ক্রেতা ও বিক্রেতা এখলাসের জ্বলজ্বন্ত চিত্র ফুটিয়ে উঠেছে। বস্তুর প্রতিটি মানুষেরই এরূপ হতে হবে, তাহলে আমাদের মধ্যে কোনো গীবত থাকবে না, ঝগড়া থাকবে না, মামলা মোকদ্দমাও থাকবে না, শুধু থাকবে পরস্পর এখলাস ও ভালোবাসা। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যাব।